আমাদেরকে বলছে যে উদাহরণ দাও। 3 নম্বর প্রশ্নটার জন্য বলা হয়েছে যে তোমরা উদাহরণ দাও। দেখ এক সমমাত্রিক প্রতিসম চক্রক্রমিক বহুপদী, এটা একটা। 2 নম্বর হচ্ছে সমমাত্রিক প্রতিসম বহুপদী রাশি কিন্তু চক্রক্রমিক নয়। এরপর বলছে 3 নাম্বারটা সমমাত্রিক চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু প্রতিসম নয়। এরপর বলছে কি প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু সমমাত্রিক নয়, এরকম একটা দেয়া আছে। এখন আমরা এই 3টা প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। 3টা 4টা প্রশ্নের এখানে সমাধান করার চেষ্টা করব। এখানে সমমাত্রিক প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশি, অর্থাৎ আমরা প্রত্যেকটা মাত্রা সমান হবে। প্রতিসম হচ্ছে যে আমরা যদি এক্স কে ওয়াই ধারা নিয়ে যাই, ওয়াই কে যদি এক্স ধারা পরিবর্তন করি তাহলে তাদের মানের পরিবর্তন হবে। এবং চক্রক্রমিক হচ্ছে প্রত্যেকটা মান যদি আমরা এক্স ওয়াই জেড যদি সমভাবে তাদেরকে পরিবর্তন করি তাহলে তাদের মানে কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ সমমাত্রিক প্রতিসম এবং চক্রক্রমিক বহুপদী রাশির উদাহরণগুলো আমরা যদি দেখি তাহলে এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স। তুমি দেখো এখানে এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে জেড, তারপর এক্স এর পরিবর্তে হচ্ছে ওয়াই, ওয়াই এর পরিবর্তে জেড, জেড এর পরিবর্তে এক্স, এক্স এর পরিবর্তে জেড। এইভাবে যদি আমরা পরিবর্তন করে বসাই প্রত্যেকটা মান তাহলে এখানে মানে কোনো পরিবর্তন হবে না। এরপর বলছে সমমাত্রিক প্রতিসম বহুপদী রাশি কিন্তু চক্রক্রমিক নয় এমন বহুপদী রাশি আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে সমমাত্রিক দেখো, সমমাত্রিক এক্স, এখানে এক্স স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, দুইটার মাত্রাই সেম। এখানে এক্স ওয়াই তার মাত্র সেম, এক্স এক্স, এখানে এক্স এর মাত্র 1, ওয়াই এর মাত্র 1, যোগ করে 1 যোগ করলে 2, ঠিক আছে। এবং এরা কিন্তু চক্রক্রমিক নয়। চক্রক্রমিক হওয়ার জন্য আমাদেরকে 3টি চলক লাগবে এক্স ওয়াই জেড। যদি এক্স ওয়াই জেড না হয় তাহলে সেটা চক্রক্রমিক হবে না। সেহেতু এই 2 নাম্বার যে প্রশ্নের উত্তরটা সেটা কিন্তু চক্রক্রমিক নয়। 3 নাম্বার বলছে সমমাত্রিক চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু প্রতিসম নয়। তো প্রতিসম নয়, আমরা যদি এটাকে খেয়াল করে দেখি এই রাশিটা হচ্ছে যে এক্স স্কোয়ার, প্রত্যেকটা সমমাত্রিক এবং চক্রক্রমিক। এবং এখানে যদি এক্স এর পরিবর্তে ওয়াই এর পরিবর্তে যদি আমরা জেড বসাই তাহলে প্রত্যেকটা মানই আমরা সমান পাবো, কিন্তু এরা প্রতিসম নয়। অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স প্লাস জেড স্কোয়ার এক্স মাইনাস ওয়াই, এইটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু সমমাত্রিক নয়, অর্থাৎ প্রত্যেকটা মাত্রা সমান হবে না, কিন্তু এরা চক্রক্রমিক হবে এবং প্রতিসম হবে। তো দেখো এগুলা মাত্রা সমান নয়। দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, কিন্তু এক্স ওয়াই জেড প্রত্যেকটা আলাদা আলাদা পদ, তাদের মাত্রা সমান নয়, কিন্তু এরা চক্রক্রমিক এবং প্রতিসম। আশা করি যে 3 নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা পেয়ে গেছো। নম্বর বলছে যে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার প্লাস 1 কে 2x স্কোয়ার মাইনাস 3 দ্বারা ভাগ করো। এইটা হচ্ছে আমাদের ভাগ প্রক্রিয়া দেখাইতে হবে। খেয়াল করে দেখি যে 1 নম্বরকে আমাদেরকে হচ্ছে ভাগ প্রক্রিয়া, সাধারণ ভাগ প্রক্রিয়া এটাকে প্রমাণ করতে হবে। তো ভাজক হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 3, এটা হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 3 ছিল হচ্ছে আমাদের ভাজক, আর ভাজ্য ছিল x টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার প্লাস হচ্ছে 1। এইটাকে আমরা এখন ভাগ করে দেখাবো। তো আমাদের কাছে এখন 2x স্কোয়ার আছে, কত দ্বারা গুণ করলে সেটা x টু দি পাওয়ার 4 হবে। তো আমরা যদি এই 2x স্কোয়ার বাই 2 এর সাথে যদি আমরা 2x স্কোয়ার গুণ করি তাহলে এই 2 কাটাকাটি যাবে, x স্কোয়ার গুণ করলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, x টু দি পাওয়ার 4 হবে। তো আমরা এটাকে হাফ এক্স স্কোয়ার অথবা x স্কোয়ার বাই 2 দ্বারা পুরোটাকে গুণ করব। তো গুণ করলে আমরা পাবো হচ্ছে x টু দি পাওয়ার 4, এইখান থেকে x টু দি পাওয়ার 4টা পাইলাম, প্লাসে মাইনাসে এই যে এটা প্লাস, এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 3 ইন্টু হচ্ছে হাফ এক্স স্কোয়ার অথবা এক্স স্কোয়ার বাই 2। তো আমরা লিখতে পারি 3x স্কোয়ার বাই 2। এই 3x স্কোয়ার বাই 2 আমরা লিখলাম, প্লাস 1 এটা এর মতোই থেকে যাবে। আমরা জানি যে এটা বিয়োগ করতে হয়, প্লাস তাদের চিহ্নগুলো পরিবর্তন, প্লাস হয়ে গেল মাইনাস, মাইনাস হয়ে গেল প্লাস, x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 কাটাকাটি গেল। আর এখানে হচ্ছে মাইনাস 3x স্কোয়ার প্লাস হচ্ছে 3/2x স্কোয়ার। তো এটাকে আমরা যেহেতু তাদের চলকগুলো সমান এদেরকে আমরা যোগ বিয়োগ করতে পারবো। তো উপর হচ্ছে তোমার কত মাইনাস 3x স্কোয়ার আর মাইনাস 3x স্কোয়ার প্লাস হচ্ছে 3/2x স্কোয়ার। তা আমরা হিসাব করার সুবিধার্থে আমরা x স্কোয়ারকে আপাতত বাদ রাখবো। এখানে মনে মনে 1 আছে, 1 আর 2 লসাগু হচ্ছে 2, 1 দিয়ে 2 কে ভাগ করো, 2 এর সাথে 3 গুণ করো, 3 দুখানি 6, যেহেতু মাইনাস আছে মাইনাস 6 প্লাস 2 দিয়ে 2 ভাগ করো 1, 1 এর সাথে 3 গুণ করো, 3 1 3। তো এখানে একটু খেয়াল করো, 3 এর থেকে 6 বাদ, 6 থেকে 3 বাদ দিলে 3, নিচে 2,
যেহেতু এটা বড়, যোগ বিয়োগের ক্ষেত্রে যে বড় তার চিহ্ন বসে, তাহলে মাইনাস বসে গেল, আর এক্স স্কোয়ারটা আমরা হিসাবে সুবিধার্থে এখন নিয়ে আসলাম। তাহলে -3/2 এক্স স্কোয়ার আমরা একসাথে বসিয়ে দিলাম, প্লাস হচ্ছে 1। এখন আমরা কত ধারা গুণ করলে, এইখানে একটা বিষয় আছে যে আমরা কত ধারা গুণ করলে, আবার আমাদের কাছে 2x² - 3 আছে, কত ধারা গুণ করলে আমাদের এই যে -3/2 এক্স স্কোয়ার হবে, সেটা আগে আমাদেরকে মিলাইতে হবে। তো আমরা কি করব, আমরা প্রথমে এই যে 2x² তার সাথে হচ্ছে 2x², তার সাথে আমরা গুণ করব হচ্ছে -3/4। কেন মাইনাস? এই যেহেতু মাইনাস আছে। এখন আমরা যদি 2 দিয়ে যদি 4কে কাটি 2, তাহলে অলরেডি -3/2 কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এই জন্য -3/2 দ্বারা আমরা এটাকে -3/4 দ্বারা আমরা গুণ করলাম। গুণ করলে 2x² সাথে -3/4 গুণ করলে পাই হচ্ছে মাইনাস, এটা মাইনাসে প্লাসে মাইনাস গুণ করলে আমরা পাবো কত, -3/2 -3/2 x² হয়ে গেলে x² মাইনাসে মাইনাসে প্লাস, আমরা যদি এটার সাথে অর্থাৎ তুমি যদি 3 সাথে -3/4 গুণ করো, তাহলে কি হবে, -3×9/4 -9/4 কিন্তু এখানে এটা হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস 9/4। এটি কিন্তু আমরা এইভাবে পেয়ে গেলাম। এখন এই প্লাস এটা হয়ে গেল মাইনাস, আমরা একই রকম দুইটা কেটে দিতে পারি, এটা কাটাকাটি গেল, 1 মাইনাস হচ্ছে 9/4। তো 1 মাইনাস, এটা হচ্ছে আমাদের রাফ হিসাবে আমরা লিখতে পারি, এটাকে রাফ হিসাবে 1 মাইনাস 9/4 যদি করি, নিচে 1 আছে, 1 আর 4 এর লসাগু 4, 1 দিয়ে 4কে ভাগ করো 4, 4 এর সাথে 1 গুণ করো, 4 একে 4 বিয়োগ 4 দিয়ে 4কে ভাগ করো 1, 1 এর সাথে 9 গুণ করো, 9 একে 9, 4 ভাগের 5, 9 থেকে 4 বাদ দিলে 5, কে বড়, 9 বড়, তার জন্য তো মাইনাস। এইভাবে আমরা লিখতে পারি, সেটা কত, -5/4 হচ্ছে আমাদের ভাগশেষ। তাই নির্ণয় ভাগফল কত, নির্ণয় ভাগফল হচ্ছে আমাদের হাফ x² - 3/4 অ্যান্ড ভাগশেষ হচ্ছে কত, -5/4। এটা হচ্ছে আমাদের প্রথমটার উত্তর। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো অঙ্কটি। 4-এর 2 নম্বর যে অঙ্কটা, সেটা বলছে যে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে 5x³ - 3x - 2 কে 3x - 2 দ্বারা ভাগ করো এবং ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে তোমার পাওয়া ভাগশেষের সত্যতা যাচাই করো। তো চলো আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আগে এটা ভাগ করব, ভাগ করার পরে যে ভাগশেষটা পাবো সেটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে এটা সত্যতা যাচাই করব। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, যে 5x³ - 3x - 2 কে 3x - 2 দ্বারা ভাগ করতে হবে। প্রথম কাজই হচ্ছে 5x³ কে আমাদের মিলাইতে হবে, অর্থাৎ এর মতো বানাইতে হবে, ভাজ্যের প্রথম পদের মতো। প্রথম কাজটা হচ্ছে ভাজ্যের প্রথম পদের মতো আমাদেরকে ভাজকের সহায়তায় একটা প্রথম পদ তৈরি করতে হবে। তো ভাজকের প্রথম পদ হচ্ছে 3x, তো কত দ্বারা গুণ করলে সেটা হচ্ছে 5x³ হবে, এটা আমরা একটু দেখব। তো আমরা প্রথমে কি করব, যে 5/3 তার সাথে যদি আমরা 3 গুণ করি, দেখো 3 কাটাকাটি থাকবে হচ্ছে 5, আর এই যেহেতু এখানে x আছে, তো x² দ্বারা গুণ করলে আমরা x³ পাবো। আশা করি তোমরা ব্যাপারটাকে বুঝতে পারছো। তো এই যে 5/3 x² সাথে যখন 3x গুণ করব, আমরা পাবো হচ্ছে 5x³। এইভাবে আমরা পাবো 5x³ মাইনাসে প্লাসে মাইনাস 2 এর সাথে যদি আমরা 5/3 কে গুণ করি, তাহলে 2 5 এর সাথে গুণ হবে, তাহলে 2 × 5/3 যদি গুণ করি, তাহলে 5 দোকানে 10, নিচে হবে 3, 5/3 এইভাবে কিন্তু হয়ে যাবে। তা আশা করি এটা আমরা এই অংশটুকু বুঝতে পারছো। যেহেতু ভাগ প্রক্রিয়া বিয়োগ করতে হবে, চিহ্নগুলো পরিবর্তন, প্লাস হয়ে গেল মাইনাস, মাইনাস হয়ে গেল প্লাস, একই রকম জিনিস, দুইটা কাটাকাটি যাবে। তো উপরে থাকবে কত, এটা মাইনাস, যেহেতু এটা প্লাস, তো 10/3 x² - 3x - 2, এটা হচ্ছে আমাদের ভাগশেষ এখন পাইলাম। এখন আমাদের হাতে আছে 3x, কত ধারা গুণ করলে আমার 10/3 x² হবে। তা আমরা সাধারণভাবে এটা জানি যে আমরা যদি 3 সাথে 10/9 গুণ করি, তো 3 দিয়ে 9কে কাটাকাটি করো, 3 × 9, তো 10/3 হয়ে যাবে। আর যেহেতু এটা প্লাস, তো এটা প্লাস, অর্থাৎ প্লাস 10/9, আর যেহেতু এখানে x² আছে, তো 10/9 x দ্বারা যদি আমরা 3x কে গুণ করি, তাহলে পাবো কত, 10/3 x², x এর সাথে x গুণ করলে x² প্লাসে প্লাসে প্লাস, আমরা মোটামুটি ভাবে এখানে বসাই দিচ্ছি, এটাও চিহ্ন প্লাস, এটাও চিহ্ন প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 10/9 x এর সাথে যদি 3x গুণ করি, আমরা পাবো হচ্ছে 10/3 x এর সাথে x গুণ করলে x², আর তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস,
টু এর সাথে যদি 10/9 আমরা গুণ করি তাহলে হবে হচ্ছে 2 উপরে গুণ হয়ে যাবে, 2 গুণ 10/9, তাহলে এইখানে এই 2টা 10 এর সাথে গুণ হয়ে যাবে 20/9, এই 20/9 এক্স। আর আমাদের যেহেতু দুইটা পদে গুণ করে ফেলছে, উপরে 3 পদ 1 পদ অবশিষ্ট থাকবে। একই রকম চেহারা, প্লাস মাইনাস, যেহেতু বিয়োগ করতে হয় আমরা জানি চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এটি কাটাকাটি যাবে, মিলে গেছে, কাটাকাটি যাবে। উপরে থাকবে কত? উপরে থাকবে হচ্ছে যে -3x প্লাস হচ্ছে 20/9। এখন যেহেতু তাদের সহগগুলো এক, মানে চলকগুলো এক এবং তাদের সহগ ভিন্ন, এই জন্য আমরা যোগ বিয়োগ করবো এখানে। তো যোগ বিয়োগ করলে যে -3 তার সাথে যদি আমরা 20/9 যদি আমরা যোগ করি কি হয়, নিচে 1 আছে, 1 আর 9 লসাগু হচ্ছে 9, 1 দিয়ে 9কে ভাগ করো, 9 হয়, 9 এর সাথে 3 গুণ করো 27, তার আগে -3 আছে, মাইনাস বসাই দিলাম, প্লাস 9 দিয়ে 9 ভাগ করে 1, 1 সাথে 20 গুণ করলে 20। তো এখানে কত হবে? -7/9। এই যে -7/9, একটা এক্স আছে, এক্স বসে গেল -2। আশা করি আমরা এটুকু বুঝতে পারছি। এখন আমাদের হাতে কিন্তু কি আছে? 3x - 2 আছে ভাজক। এখন আমাদেরকে প্রথম এটার মতো মিলাইতে হবে, কত দ্বারা গুণ করলে এইরকম হবে, অর্থাৎ 7/9x হবে। তো এটা যেহেতু আমরা আগেই বললাম 7/9x করার জন্য আমরা 3x এর সাথে যদি তোমার হচ্ছে 7/27 গুণ করি, তো 3 দিয়ে 27কে ভাগ করো 9, 7/9 কিন্তু আমরা পেয়ে গেলাম। আগেই বলে রাখছি এটা যেহেতু মাইনাস, আমাদেরকে এখানে মাইনাস চিহ্নটা বসাইতে হবে, মাইনাস বসাই দিলাম। বসাই দেওয়ার কারণে 3x এর সাথে 7/-7 সাথে যদি আমরা গুণ করি তাহলে ওপরে 7 নিচে হবে 9, তাহলে -7/9 কিন্তু হয়ে গেছে। তার সাথে একটা এক্স আমাদের চলক ছিল, এক্স বসে গেল। তারপর হচ্ছে মাইনাসে প্লাস, এই 2 এর সাথে যদি আমরা, এটা কিন্তু রাফ, আমরা আগে রাফগুলোকে সরাই রাখি, না তো অঙ্কেতে মনে হবে যে একই জিনিস, এই জন্য রাফটাকে আমরা সরাই ফেললাম এইখান থেকে, নয়তো ভেজাল লাগবে আমাদের। তো আমাদের এইখানে -7/27, তার সাথে যদি -2 গুণ করি, মাইনাসে প্লাস হয়ে যাবে 14/27। এটা কিন্তু অনেকটা এরকমভাবে লেখা যায়। তো 14/27 আমি লিখলাম, এটার জন্য যে মাইনাস প্লাস হয়ে গেল। এখন যেহেতু আমাদের ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়ে যায়, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল, প্লাসটা মাইনাস হয়ে গেল, একই জিনিস কাটাকাটি যাচ্ছে। তো -2 -14/27 যা আছে তাই লিখলাম। এখন এই -2 আর হচ্ছে -14/27, সেটাকে যদি আমরা যোগ বিয়োগ করার চেষ্টা করি, তার যা আসবে সেটা হচ্ছে অনেকটা এরকম, যে 68 মাইনাস হচ্ছে -68/27। কিভাবে আসে ব্যাপারটা? এটাকে যদি আমরা লিখি -2 মাইনাস হচ্ছে 14/27, তাহলে 2 এখানে ভিতরে মনে মনে 1 আছে, 1 আর 2 27 লসাগু হচ্ছে 27, আমরা 27 বসাবো এখানে। 1 দিয়ে 27কে ভাগ করো 27, 27 এর সাথে 2 গুণ করো, মাইনাস কত? 54, মাইনাস কত? 27 দিয়ে 27কে ভাগ করো 1, 1 এর সাথে 14 গুণ করলে 14, তাহলে 27 মাইনাস কত? 68। অনেকটা এরকম ভাবে আসে। এটা হচ্ছে আমাদের রাফটা আমরা আলাদা করে ফেললাম। -68/27 আমরা এটা অনেকটা এইভাবে লিখতে পারলাম। তো নির্ণয় ভাগফল হচ্ছে যে এটা হচ্ছে ভাগফল 5/3x² প্লাস 10/9x মাইনাস হচ্ছে 7/27। এটা হচ্ছে আমাদের ভাগফল, এবং ভাগশেষ কত? -68/27। এইটুকু হচ্ছে আমাদের ভাগ প্রক্রিয়া। ভাগ দেখাইতে বলছিল, আমরা ভাগ করে ফেলছি, কিন্তু আমাদেরকে আবার বলছিল কি যে আমাদেরকে বলছিল যে ভাগ কর এবং ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে তোমার পাওয়া ভাগশেষের সত্যতা যাচাই করো। এখনো কিন্তু কাজ বাকি আছে। তো চলো আমরা কাজটা বাকি অংশটুকু করে ফেলি। এখন আমরা প্রাপ্ত ভাগশেষের সত্যতা যাচাই করব। তো প্রাপ্ত ভাগশেষের সত্যতা যাচাই করার জন্য আমরা যা লিখব, যে ধরি ফাংশন অফ এক্স বা পি অফ এক্স হচ্ছে 5x³ - 3x - 2। এটা কিন্তু ভাজ্য ছিল আমাদের, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ভাজ্য। আর এখানে 3x - 2 এটা কিন্তু ভাজক। তো এখান থেকে আমরা যদি 3 কমন নিয়ে নিই, যেহেতু 3 কমন নিলাম, রইল এক্স মাইনাস, আমরা জানি যে এখান থেকে কমন যায় না, যেমন 2 থেকে 3 কমন যায় না, না গেলে এই 2টাকে 3 দিয়ে যেটা কমন নেবে সেটা দিয়ে ভাগ করে ফেলবে। এটা একটা পদ্ধতি, তোমরা একটু মনে রেখো বন্ধুরা। সুতরাং ভাগশেষ উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি যে পি অফ এক্সকে 3x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে কত? পি 2/3। এটা কিভাবে হয়? এটাকে যদি আমরা এভাবে লিখি, যে এই অংশটুকে যদি আমরা লিখি যে 3x - 2 = হচ্ছে 0, তাহলে আমরা লিখতে পারি 3x = 2, x = হচ্ছে 2/3। এটা কিন্তু আমরা অনেকটা এইভাবে লিখতে পারি, ঠিক আছে?
অনেকটা আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এক্স সমান সমান এই পি অফ এক্স, এক্স এর পরিবর্তে লিখতে পারি 2/3, অনেকটা এইভাবে লেখা যায় আর কি। সুতরাং পি 2/3 অর্থাৎ এক্স এর পরিবর্তে 2/3 বসাবো, যেহেতু 5x³ এই জায়গাটাতে এক্স এর মান বসাবো, তো আমরা লিখবো হচ্ছে 5 2/3 হোল কিউব মাইনাস 2/3 মাইনাস 2। এই 3 কাটাকাটি যাবে, ইন্টু 2 এর উপরে কিউব করে 8, 3 এর উপরে কিউব করলে 27 মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 2 যোগ করলে -4, 40/27। এখানে নিচে মনে মনে 1 আছে, 1 আর হচ্ছে 27 হলো 27, 27 দিয়ে 27 ভাগ করো 1, একের সাথে 40 গুণ করে 40 মাইনাস মাইনাস 1 দিয়ে 40, 27 কে ভাগ করো 27, 27 এর সাথে 4 গুণ করে 108, এই হচ্ছে 108। 108 এর থেকে আমরা যদি 40 বাদ দিই 68, 108 বড়, তার চিহ্ন মাইনাস, তো মাইনাস, এটা কিন্তু সমান সমান দেখতে 2 এর মতো দেখা গেল, এটা সমান সমান -68 বাই হচ্ছে 27। এটা কিন্তু আমাদের পূর্বের যে ভাগশেষ ছিল, হ্যাঁ, এই যে ভাগশেষটা, এই ভাগশেষের সাথে কিন্তু মিলে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করে দেখো, আমাদের পূর্বের ভাগশেষ আর এই ভাগশেষ কিন্তু মিলে যাচ্ছে। এবার আমাদের কিন্তু অঙ্ক এখনো শেষ হয়নি, তো আমরা লিখব যে দেখা যাচ্ছে যে ভাগ প্রক্রিয়ার প্রাপ্ত, এই যে ভাগ প্রক্রিয়া প্রাপ্ত ভাগশেষ এবং ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে প্রাপ্ত ভাগশেষ একই, দুইটাই সেম হয়েছে। সুতরাং এটাকে আমরা লিখতে পারি যে এটি সত্যতা যাচাই করা হলো।